পেট্রোল বা ডিজেল আধুনিক সভ্যতার চালিকা শক্তি। আমরা সাধারণত জানি যে তেল মাটির গভীর খনি থেকে তোলা হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিশ্বের মোট তেলের প্রায় 30%ই আসে সমুদ্রের তলদেশ থেকে। সাধারণভাবে আমরা সমুদ্রকে শুধুমাত্র মাছ ধরা বা জাহাজ চলাচলের পথ হিসাবে দেখে থাকি। এর গভীর অতলে যে তরল সোনা লুকিয়ে আছে তা আমাদের চোখে পড়ে না। কিন্তু বিশাল সমস্ত অয়েল কোম্পানি এই সমুদ্রের বুক চিরেই তেল তুলে প্রতি বছর $1 ট্রিলিয়ন আয় করছে। সমুদ্রের বুকে এমন সমস্ত বিশাল ভাসমান স্ট্রাকচার বা অয়েল রিগ রয়েছে যেখানে দিন রাত মেশিনের চাকা ঘোরে, আর সেখান থেকে বের হয় এমন সব জ্বালানি যা ছাড়া আজকের পৃথিবী পুরোপুরি অচল। সমুদ্রের 1000 ফুট গভীর থেকে কিভাবে এই তেল পাইপ দিয়ে উপরে তোলা হয় এবং সেই প্রক্রিয়াটি কতটা কঠিন, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই পুরো প্রক্রিয়া শুরু হয় তেল ক্ষেত্র খুঁজে বের করা থেকে। সাগরে যে কোনো জায়গায় খুঁড়লে কিন্তু তেল পাওয়া যায় না। এর জন্য জিওলজিস্টরা বিশেষ ধরনের জাহাজ ব্যবহার করেন। এই জাহাজগুলো সমুদ্রের জলের নিচে তীব্র শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ পাঠায়, যাকে বলা হয় সিসমিক সার্ভে। শব্দ তরঙ্গ সমুদ্রের তলদেশ ভেদ করে মাটির গভীরে যায় এবং বিভিন্ন স্তরে ধাক্কা খেয়ে আবার জাহাজে ফিরে আসে। কম্পিউটারে এই ফিরে আসা তরঙ্গের প্যাটার্ন দেখে বৈজ্ঞানিকরা বুঝতে পারেন মাটির নিচে কোথায় তেলের স্তর লুকিয়ে আছে। যখন তেলের সঠিক অবস্থা নিশ্চিত হয়ে যায় তখন সেখানে ড্রিলিংয়ের প্রস্তুতি নেওয়া হয়। সমুদ্রের মাঝখানে এই জায়গাগুলো ঠিক করা হয় এবং সেখানে পৌঁছানো দুটোই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তেল ক্ষেত্র খুঁজে বের করার পর সেখানে অয়েল রিগ বা প্ল্যাটফর্ম বসানো হয়। এগুলো আসলে সমুদ্রের বুকে একটা লম্বা ভাসমান শহর। এই জলের গভীরতা অনুযায়ী রিগ বিভিন্ন রকমের হয়। যদি জল কম গভীর হয় তবে লম্বা লম্বা পায়া বা লেগস দিয়ে রিগটিকে সমুদ্রের তলায় মাটির সাথে আটকে দেওয়া হয়। একে বলা হয় ফিক্সড প্ল্যাটফর্ম। আর যদি গভীরতা অনেক বেশি হয় তবে ভাসমান রিগ বা জাহাজ ব্যবহার করা হয়, যা বিশাল সমস্ত নোঙর দিয়ে এক জায়গায় স্থির করে রাখা হয়। এই রিগগুলোতে শত শত কর্মীরা মাসের পর মাস থাকেন। এখানে হ্যালিপ্যাড, থাকার জায়গা এবং ড্রিলিংয়ের সমস্ত যন্ত্রপাতি থাকে। বাইরে থেকে দেখলে মনে হবে লোহার বিশাল একটা দুর্গ, কিন্তু এর ভেতরে চলে সূক্ষ্ম সমস্ত বৈজ্ঞানিক কাজকর্ম। প্রসেসিং ইউনিট। রিগ বসানোর পর শুরু হয় আসল কাজ, ড্রিলিং। রিগের মাঝখান থেকে একটা বিশাল ড্রিল পাইপ নিচে নামানো হয়। এই পাইপের মাথায় থাকে হীরার দাঁতযুক্ত অত্যন্ত শক্ত ড্রিল বিট। এটি সমুদ্রের তলদেশের মাটি ও পাথর কেটে হাজার হাজার ফুট নিচে নামতে থাকে। কিন্তু পাথর কাটলে প্রচণ্ড তাপ তৈরি হয়, তাই ড্রিল পাইপের ভেতর দিয়ে বিশেষ এক ধরনের কাদা বা ড্রিলিং মাড পাম্প করা হয়। এই কাদা ড্রিলিং বিটকে ঠান্ডা রাখে এবং কাটা পাথর বা বালিগুলোকে উপরে নিয়ে আসে। ড্রিলিং যত গভীরে যায় গর্ত যাতে না ধসে পড়ে সেই জন্য স্টিলের মোটা পাইপ বা কেশিং ঢুকিয়ে দেওয়া হয় এবং সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়। আর এইভাবে ধাপে ধাপে ড্রিল বিট পৌঁছে যায় সে কাঙ্ক্ষিত তেলের স্তরে। এখন প্রশ্ন আসে, তেল কি নিজে থেকে উপরে উঠে আসে? তবে দেখুন, মাটির নিচে তেল প্রচণ্ড চাপে থাকে। ড্রিল বিট যখনই তেলের স্তরে পৌঁছে যায় তখন সেই চাপে তেল ফোয়ারার মতন উপরে উঠে আসতে চায়, কিন্তু একে নিয়ন্ত্রিত না করলে ভয়ানক বিস্ফোরণ বা ব্লো আউট হতে পারে। তাই সমুদ্রের তলদেশে গর্তের মুখে বসানো হয় ব্লো আউট প্রিভেন্টার। এটি তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং রিগে তেলকে নিরাপদে পৌঁছতে সাহায্য করে। সেপারেশন ইউনিট। রিগের উপরে উঠে আসা পদার্থটি কিন্তু বিশুদ্ধ তেল নয়। মাটির নিচ থেকে যা উঠে আসে তা হলো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। প্রাকৃতিক গ্যাস, জল এবং বালি বা কাদার মিশ্রণ থাকে। তাই রিগের ওপরে থাকে বিশাল প্রসেসিং প্ল্যান্ট। এখানে এই মিশ্রণটিকে সেপারেটর বা পৃথকীকরণ ট্যাঙ্কারে পাঠানো হয়। উচ্চ চাপ এবং মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে এখানে 3টি উপাদান আলাদা করা হয়। গ্যাস হালকা বলে উপরে উঠে যায়, তেল মাঝখানে থাকে এবং জল ভারী বলে নিচে জমা হয়ে যায়। গ্যাস অনেক সময় পাইপলাইন দিয়ে তীরে পাঠানো হয় অথবা রিগে পুড়িয়ে ফেলা হয়। জল আলাদা হয়ে যাওয়া জলকে পরিশোধন করে আবার সমুদ্রে ফেলে দেওয়া হয় যাতে পরিবেশের ক্ষতি না হয়। এবং সবশেষে থাকে তেল। মাঝখানে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলকে জমা করা হয়।
পরিবহন। তেল আলাদা করার পর তা রিগে জমিয়ে রাখা কিন্তু সম্ভব নয়, তাই এখান থেকে তেল পরিবহনের ব্যবস্থা করা হয়। যদি রিগ তীরের কাছেই হয় তবে সমুদ্রের তলদেশ দিয়ে বসানো পাইপলাইনের মাধ্যমে তীরের শোধনাগারে বা রিফাইনারিতে পাঠিয়ে দেওয়া হয়। আর যদি রিগ গভীর সমুদ্রে হয় তবে ব্যবহার করা হয় বিশাল সমস্ত অয়েল ট্যাঙ্কার বা ভাসমান স্টোরেজ জাহাজ। ছোট ছোট সারল ট্যাঙ্কার এসে রিগ থেকে তেল নিয়ে যায় এবং বড় ট্যাঙ্কারে লোড করে। সেখান থেকে এই কালো সোনা পাড়ি দেয় বিভিন্ন দেশের রিফাইনারিতে। সেখানে এই ক্রুড অয়েলকে ফুটিয়ে তৈরি করা হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং প্লাস্টিকের তৈরি কাঁচামাল। সমুদ্রের তলদেশের অন্ধকার জগৎ থেকে এইভাবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তেল উঠে এসে আমাদের পৃথিবীকে সচল রাখে। তবে আপনিও এখন জানেন যে তেল কিভাবে সমুদ্রের তলদেশ থেকে উত্তোলন করা হয়।